মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর একের পর এক অভিবাসন নীতি বা বিভিন্ন ধরনের নীতিতে সারা বিশ্বের কাছে আলোড়ন সৃষ্টি করেছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ে তার একটি বড় পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার কেন্দ্রিক আজকে আমাদের আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী হাজার হাজার অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীদেরকে নিয়ে চাঞ্চল্যকর একটি পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেনেছেন হাজারো শরণার্থীদের কিউবার গুয়ান্তানামো বেতে এলাকায় বন্দিশালায় আটকে রাখা হবে। 29 জানুয়ারি ট্রাম্প ঘোষণা করেন তিনি একটি নির্বাহী আদেশে সই করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই নির্বাহী আদেশ মতে 30,000 শরণার্থীকে গুয়ান্তানামো বেতে জেলে পাঠানোর যে তৈরি করিয়েছেন তিনি। ট্রাম্প জানান সামরিক ও নিরাপত্তা মন্ত্রণালয়ের এই নির্দেশ দেওয়া হবে। তিনি জানান গুয়ান্তানামো বে জেলে যে শরণার্থী শিবির তৈরি করা হবে সেখানে অপরাধীদের শরণার্থীদের রাখা হবে যারা মার্কিন নাগরিকদের জন্য ভয়ের কারণ হতে পারে। ট্রাম্প এইসব ব্যক্তিদের অবৈধ এলিয়েন বলে অভিযোগ করেছেন। তার কথায় এই শরণার্থীদের মধ্যে কিছু লোক এত খারাপ যে তাদের আমরা কোনো দেশেই ফেরত পাঠাতে চাই না, কারণ আমরা চাই না তারা আবার ফিরে আসুক আমেরিকায়। 2024 সালে নির্বাচনী প্রচারণায় নেমেই শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের নিয়ে কড়া মন্তব্য করেছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন ক্ষমতায় এসে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বস্তুত ক্ষমতায় আসার পরেই একের পর এক বিতর্কিত এবং কড়া সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শরণার্থীদের নিয়ে মার্কিন সামরিক বাহিনীর বিমান বিভিন্ন উড়ে যাচ্ছে, শরণার্থীদের হাতকড়া পরিয়ে জেলে তোলা হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দেশে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও বহু শরণার্থীকে ডিপোর্ট করা হয়েছে, কিন্তু তাদের এইভাবে সামরিক বিমানে হাতকড়া পরিয়ে দেখানো হয়নি। ট্রাম্পের এইসবের সিদ্ধান্তের বিশ্বজুড়ে আরও বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে বা মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প বলেছেন গুয়ান্তানামো বেতে জেলে যাদের পাঠানোর কথা ভাবা হচ্ছে তারা ভয়াবহ অপরাধী। অন্য দেশে ডিপোর্ট করলে তারা আবার ফিরে আসবে না এমন নিশ্চয়তা নেই, তাই তিনি গুয়ান্তানামো বেতে পাঠানোর কথা ভাবছেন। বিতর্কিত গুয়ান্তানামো বেটা আসলে কি জিনিস? 9/11 বা 9/11 পর গুয়ান্তানামো বে জেলখানা তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত সন্ত্রাসীদের জন্য তৈরি সেই জেলে বহু মানুষকে বিনা বিচারে আটক রাখার বিষয়ে নেওয়া হয়েছিল। তখন থেকে এই জেল নিয়ে নানা বিতর্ক, জেলের ভিতরে নিপীড়নের বহু কাহিনী আছে।